স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অসমতার লেখচিত্র, তোমাদের উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায় 6.3। আজকে আমরা আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করব, অসমতা যুগলের লেখচিত্র। আমরা তো একটা করে কাজ করেছি, একটা অসমতার লেখচিত্র অঙ্কন করেছি। এবার দুইটি অসমতার সমীকরণ মানে অসমতার যুগলের ছায়াচিত্র বা লেখচিত্র কেমন হবে সেই সম্পর্কে প্রথমেই চলো একটু মৌলিক আলোচনা করি। নাম্বার 1 আমরা জানি তো বিষয় হলো অসমতা যুগলের যোগপথ লেখচিত্র। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, 3x - 2y greater than 0 এবং x + 3y <= 9। এই দুটো অসমতাকে আমরা যোগপথকে লেখচিত্রের মধ্যে নিয়ে আসব। তো আমরা জানি নাম্বার 1 সকল সরল রেখার যে সমীকরণ আছে সেই সমীকরণের যে লেখচিত্র হয় একটি সরল রেখা। এই জন্য তো সরল রেখা, অর্থাৎ যদি এরকম থাকে x + by + c = 0 অথবা y = mx + c, এই ধরনের সমীকরণের লেখচিত্র হয়ে থাকে সরল রেখা। অসমতা লেখচিত্রের ক্ষেত্রে আমরা ইহাকে বলে থাকি লেখরেখা। তার মানে প্রথমে কি করতে হয়, লেখরেখা আঁকতে হয়, তারপরে প্রদত্ত অসমতার ছায়াচিত্র ওই লেখরেখার কোন পাশে হবে, ঊর্ধ্ব অধতলে, নিম্ন অধতলে, রাইট সাইডে না লেফট সাইডে, ধনাত্মক সাইডে নাকি ঋণাত্মক সাইডে, কোন পাশে হবে তা নির্ধারণ করা হয়। অর্থাৎ লেখচিত্রের বা লেখচিত্রের অনুকূল এলাকা নির্ধারণ করা হয়। এই হলো তোমার সরল রেখার সমীকরণ। এখন তো যে একঘাত বিশিষ্ট দুইটি সরল রেখার লেখরেখার যে ছেদবিন্দু, একটা ছেদবিন্দু থাকবে, সেই ছেদ বিন্দুই হবে অসমতা যুগলের যোগপথ সরল যোগপথ সমাধান সেট। যদি এই শর্ত মানে, কোন শর্ত? আবার বলি, দুইটি সরল রেখার লেখরেখার যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুই হবে প্রদত্ত অসমতা যুগলের ছেদবিন্দুর সমাধান। যদি প্রথম কন্ডিশন, যদি ওই যে ছেদবিন্দুটি কি হবে, উভয় অসমতার অনুকূল এলাকায় যদি অবস্থান করে, যদি ছেদবিন্দু উভয়, যদি ছেদবিন্দু নাম্বার 1 উভয় অসমতার লেখের অনুকূল উভয় অসমতার লেখের অনুকূল এলাকায় থাকে। আমরা তো লেখচিত্রের ছায়ালিপির জন্য লেখরেখা আঁকি, ঠিক আছে? তখন আমরা অনুকূল এলাকা কি করে থাকি, নির্ধারণ করে থাকি। এখন অসমতার লেখরেখাদ্বয়ের ছেদবিন্দুটি যদি উভয় লেখচিত্রের অনুকূল এলাকায় যদি অবস্থিত হয়। আর দ্বিতীয় শর্ত হলো, এই যে অসমতার
লেখচিত্র আমরা করলাম, দুইটা অসমতার লেখচিত্র, হ্যাঁ, তাদেরকে ছায়াচিত্রের সাধারণ যে এলাকা রয়েছে সেই সাধারণ এলাকায় যতগুলো বিন্দু আছে সেই বিন্দু সহ লেখচিত্র হইতে হবে। তবে এক্ষেত্রে শর্ত থাকবে, একটি শর্ত থাকবে, সেটি হলো যে অসমতাটি শুধু গ্রেটার দেন বা লেস দেন দিয়ে গঠিত, হ্যাঁ, তার লেখরেখার উপর অবস্থিত বিন্দুগুলো অসমতার ছায়াচিত্রে কি পাবে না, জায়গা পাবে না, স্থান পাবে না। বুঝাইতে পারলাম? আবার বলি, ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। অসমতা যুগলের কে লেখচিত্রের জন্য আমরা প্রদত্ত অসমতা দ্বয়ের লেখরেখা আঁকবো। লেখরেখা আঁকলে একটা ছেদবিন্দু পাবো, ঠিক আছে? সেই ছেদবিন্দুই একটা ছেদ এলাকা আমরা পেয়ে যাব, ছেদবিন্দু সহ ছেদ এলাকা আমরা পাবো। সেই ছেদ এলাকাই হবে অসমতা যুগলের কি সমাধান সেটের ছায়ালিপি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যেই অসমতাটি লেস দেন বা গ্রেটার দেন দিয়ে গঠিত, তার লেখরেখার উপর যত বিন্দু আছে সেই বিন্দুগুলো লেখরেখায় স্থান পাবে না। কিন্তু যেই লেখরেখাটির কে অনূর্ধ্ব বা সর্বোচ্চ এই ধরনের, অর্থাৎ লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকবে, হ্যাঁ, সেই অসমতার লেখরেখার উপরের সকল বিন্দু ওই অসমতা যুগলের ছায়াচিত্রে জায়গা পাবে। আশা করি এই বুঝতে পেরেছো। এইটুকু হলো মৌলিক কথা। তাহলে এখন শোনো, চলো আমরা প্রদত্ত অসমতা যুগলের ছায়াচিত্র অঙ্কন করি বা লেখরেখা আমরা অঙ্কন করি। আচ্ছা, তো আমরা লিখব এখানে, হ্যাঁ, এখানে খেয়াল করো 3x - 2y - 5 = 0। এই যে সমীকরণটি হলো, তার লেখরেখা আমরা অঙ্কন করি। তার লেখরেখাটা আমরা কি করি, অঙ্কন করি। দেখি তার লেখরেখাটা কোন দিকে যায়। তাহলে এখান থেকে কয়েকটি বিন্দু, এর লেখরেখার জন্য এর লেখরেখার জন্য কয়েকটি বিন্দু কীরকম হবে, কয়েকটি বিন্দু, যেমন ব্যাপারটা যদি এরকম হয়, দেখো 3x - 2y - 5 = 0, or 2y ওই পাশে চলে গেলে সমান কি হবে, 3x - 5, তাই না? শুধু 2yটাকে জায়গা পরিবর্তন করে দিয়েছি, শুধু 2yটাকে জায়গা পরিবর্তন করে দিয়েছি, 2yটাকে জায়গা বদলে দিয়েছি, সাইড চেঞ্জ করেছি। y সমান 3x - 5/2। তো এখান থেকে আমরা কয়েকটা বিন্দু নির্ধারণ করি। কয়েকটা বিন্দু যদি আমরা নির্ধারণ করি, অ্যাটলিস্ট কটা বিন্দু হবে, 3টি বিন্দু। তাহলে x y, তো এখানে কোনটি স্বাধীন চল, কোনটি স্বাধীন চল, x এর মান কিন্তু আমরা ইচ্ছে করে বসাইব। আচ্ছা, যদি আমরা x এর মান আমরা 1 বসাই, 3 × 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, -2, y এর মান হবে -1, 2 দিয়ে -2কে ভাগ। আচ্ছা, এবার যদি আমরা 3 বসাই, তাহলে কী হয়, 3 × 3 = 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5 বিয়োগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। আচ্ছা, যদি আমরা -4 - 5, 3 × 5 = 15, এমন একটা মান বসাবো যেন 2 দিয়ে ভাগ করা যায়। আমরা যদি 6 বসাই, 3 × 18, 18 থেকে 5, যদি 5 বসাই, 3 × 5 = 15, হ্যাঁ, আমরা 5ও বসাইতে পারি। x এর মান 3 × 5 = 15, 15 থেকে 5 বিয়োগ করো 10, 10কে 2 দিয়ে ভাগ করো, তখন কত হয়, 5 হয়, 5।
এক্সের মান আমরা 5 বসাইলাম, 3 5 15 মাইনাস 5 মানে বিয়োগফল 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা দেখি ঠিক আছে কি না। 2y সমান 3x মাইনাস 5y সমান ইত্যাদি। এখন আমরা কি করব, একটি স্থানাঙ্কিত ছক কাগজে হ্যাঁ ক্ষুদ্রতম বর্গ ঘরের কে একক ধরে একটি স্থানাঙ্কিত ছক কাগজের ক্ষুদ্রতম বর্গ ঘরের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে দৈর্ঘ্যকে আমরা একক ধরে কি করি, হ্যাঁ ক্ষুদ্রতম বর্গ ঘরের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা একক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। বিন্দুগুলো আমরা সংস্থাপন করে একটা সরলরেখা পেয়ে যাব। তো আমরা এখন লিখব এখানে একটি স্থানাঙ্কিত ছক কাগজের হ্যাঁ প্রতি টি ক্ষুদ্রতম বর্গ ঘরের বাহুকে একক ধরে হ্যাঁ কি করব আমরা, 3x মাইনাস 2y ইকুয়াল 2y মাইনাস 5 ইকুয়াল 0 হ্যাঁ রেখার বা সমীকরণের, এখানে আমরা একটু সমীকরণও লিখতে পারি, সমীকরণের হ্যাঁ লেখরেখা আঁকি। তো ব্যাপারটা কি দাঁড়াইলো, একটি স্থানাঙ্কিত ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘরের বাহুকে একক ধরে মানে একক ধরে এই সমীকরণের লেখরেখা আঁকি। তার মানে আমরা এই বিন্দুগুলো কি করব, স্থাপন করব। তাহলে খেয়াল করো এখানে তোমাদের যে গ্রাফ পেপার রয়েছে সেই গ্রাফ পেপারে কি করবে, ওকে স্থানাঙ্কিত করবে। স্থানাঙ্কিত করা মানে কি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এইটুকু লেখাই হলো স্থানাঙ্কিত করা। এখন আমরা এই বিন্দুগুলো কি করি, স্থাপন করি। আমরা এগুলো 1 1, তাহলে 1 1 বিন্দু কোথায় যাবে, ডান দিকে এক ঘর নিচে এক ঘর, ডান দিকে এক ঘর নিচে এক ঘর, এই হয়তো 1 1 বিন্দু। ওকে, 3 2, ডান দিকে 3 ঘর নিচে 2 ঘর, 1 2 3 নিচে 2 ঘর, হ্যাঁ 1 2 ঘর, নিচে হইল 2 ঘর, হ্যাঁ ওকে। তারপর 5 5 5 5, 1 2 3 4 5, নিচের দিকেও 5 ঘর। তো এরকম একটা সরলরেখা কিন্তু আমরা পেয়ে যাই। ওকে, এটাকে আমরা এখন কি করব, স্কেলের সাহায্যে যোগ করে দেব। যদি আমরা যোগ করে দেই তাহলে একটি সরলরেখা কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? একটি সরলরেখা আমরা পেয়ে যাব। 1 minus 1, 1 minus 1, 3 2 5 5, এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি এবং যোগ করি তাহলে আমরা কি পাবো, একটা সরলরেখা পেয়ে যাই। তাহলে 1 1, ডান দিকে এক ঘর নিচে এক ঘর, তারপর হইল 3 2, এখানে এই বিন্দুগুলো ধনাত্মক দিকে যাবে। 3 2, 1 2 3, উপরের দিকে কয় ঘর, 2 ঘর, 3 ঘর, উপরের দিকে 1 2 ঘর, তারপর হলো 5 5, ডান দিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, বাস। এখন আমরা এগুলিকে
স্কেল দিয়ে টেনে লেখরেখা এঁকে ফেলি। ওকে, স্কেল দিয়ে দাগ দিলেই কি আমরা লেখরেখাটা পেয়ে যাচ্ছি। এই লেখরেখাটার নাম দিব কি, তুমি কিন্তু একটা নাম দিবা, এটা নাম দিবা মনে করো AB। বাস, এর নাম দিলাম আমরা কি AB হিসেবে আমরা কি করলাম, চিহ্নিত করলাম। মনে রাখতে হবে এই কাজটা যে আমরা করেছি, হ্যাঁ, সেখানে ছিল 1 -1 3 2 তারপরে 5 5, পরে আমরা বিন্দুগুলো বসিয়ে দেব। এখন কি নির্ধারণ করব, আমার পূর্বের ক্লাসগুলো যারা অনুসরণ করেছে, আর যারা করো না, যারা আজকে নতুন যোগ দিয়েছে এই ক্লাসে, তারা কিন্তু অসমতার লেখরেখা অঙ্কনের প্রাথমিক আলোচনা, মৌলিক আলোচনা ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে। আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করবে আর কি বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে ক্লাসগুলো কি নিয়মিত পেয়ে যাবে। এখন আমরা অনুকূল এলাকা কি করব, নির্ধারণ করব। অনুকূল এলাকা কোথায় হবে, তো অনুকূল এলাকা যদি আমরা নির্ধারণ করতে চাই, খেয়াল করো এই অসমতার অনুকূল এলাকা। আচ্ছা, এখন আমরা লিখব 0 0 বিন্দুতে, 0 0 বিন্দুতে খেয়াল করো 3x - 2y greater than 5 or 3 into 0 - 2 into 0 greater than 5 or 0 greater than 5। তাহলে এই যে 0 greater than 5 এ কি সত্য নাকি মিথ্যা? রাইট, সত্য নয়, তাই না? কারণ শূন্য কখনোই 5-এর থেকে বড় হইতে পারে না। তাহলে এটা আমরা লিখব কি সত্য নয়। যদি সত্য নয় হয় তাহলে প্রদত্ত অসমতার লেখচিত্র AB রেখার যে পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে হবে। AB রেখার যে পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে হবে। তো আমরা এখন নিচে এটা লেখার চেষ্টা করি। অতএব হ্যাঁ, অতএব খেয়াল করো 3x - 2y greater than 5, হ্যাঁ, অসমতার ছায়ালিপি AB রেখার যে পাশে মূল বিন্দু, হ্যাঁ, তার বিপরীত পাশে হবে। ওকে, তার বিপরীত পাশে হবে, পুরাতন কথা। তবে একটা কাজ বারবার করলে সেখানে কি ধারণাটা স্পষ্ট হয়, ক্লিয়ার হয় একদম, তাই না? তাহলে এর ছায়ালিপি হবে কি AB রেখার যে পাশে মূলবিন্দু আছে তার AB রেখাটার বাম পাশে মূলবিন্দু আছে, তার ছায়ালিপি হবে কি বিপরীত পাশে। তো বিপরীত পাশে যে ছায়ালিপি হবে এটা আমরা কি স্কেল দিয়ে টেনে ছায়ালিপিটা দেখানোর চেষ্টা করি। চলো আমরা স্কেল দিয়ে টেনে ছায়ালিপি দেখানোর চেষ্টা করি। এইগুলি হলো, তোমরা কি করবে, পেন্সিল দিয়ে দাগ দেবে, বাস পেন্সিল দিয়ে দাগ দিবে, বাস। আশা করি কি আগের ক্লাসে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অনুকূল এলাকায় কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ছায়ালিপি হবে AB রেখার যে পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে, হ্যাঁ, তার ছায়ালিপিটা হবে তার বিপরীত পাশে। আচ্ছা, এখানে হ্যাঁ মনে রাখবে, শুধু এখানে উল্লেখ্য যে এই ছায়ালিপিতে AB রেখার উপর যে বিন্দুগুলো আছে, যত বিন্দু আছে, কোনো বিন্দুই এ অসমতার কি অন্তর্ভুক্ত, অসমতার লেখচিত্রের অন্তর্ভুক্ত হবে না। তোমরা এইটুকু মনে রাখো। আমরা দুইটারই শেষে আমরা একসাথে লিখে দিব, কম্বাইন করে লিখে দিব, সময় কম লাগবে। তাহলে গেল, এবার একটা গেল। আচ্ছা, একটা যেহেতু গেল, আমরা আরেকটা সমীকরণ কিন্তু আমাদের রয়ে গেছে এখানে, তাই না?
আরেকটা সমীকরণ রয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব, এখন লিখি আবার এক্স প্লাস 3y কে -9 = 0। এটা কেন -9 হলো জানো? এক্স প্লাস 3y সমান 9, তাই না? লেস দেন ইকুয়াল কিন্তু আছে, তাহলে 9টা বামে নিয়ে আসলে এরকম হয়। তাহলে এত এর লেখরেখার জন্য কে কয়েকটি বিন্দু আমরা বের করি। আবার এক্স প্লাস 3y -9 = 0, তাহলে বিন্দু যদি আমরা বের করি ব্যাপারটা এরকম দাঁড়াবে, এক্স ইকুয়াল কী হবে 9 - 3y। বাস, এখন এখানে আমরা কি করব, বিন্দুগুলো বসিয়ে দিব আমরা। বাস, এখানে আমরা বিন্দুগুলো বসিয়ে দেই। এক্সের মান তুমি যদি এক্সের মান 0 বসাও তাহলে ওয়াইয়ের মান কত হয়? 9 হয়, তাই না? খুব মজার ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো এটা আমি একটা লেখা দিয়ে বর্ণনা দিচ্ছি, তোমরা হয়তো একটা লেখা দিয়ে হয়তো কি পারছো না। এক্স যদি আর এক্স নয়, আমরা এখানে দেখো ওয়াই কিন্তু স্বাধীন, ওয়াইটা হলো কি স্বাধীন। তাহলে ওয়াইটা যদি 0 হয়, এক্স সমান 9 - 3y, তাহলে ওয়াইটা যদি 0 হয় ওয়াইটার মান আগে বসাইতে হবে, তাহলে এক্সের মান কত হবে? 9। আচ্ছা, ওয়াই যদি কত হয়? ওয়াই যদি 2 হয়, 3 × 2 = 6, 6 থেকে 9 থেকে 6 বিয়োগ করো, তাহলে এক্সের মান কত হয়? 3 হয়। এক্সের মান হয় কত? 3। আচ্ছা, ওয়াইয়ের মান যদি 5 হয়, 3 × 5 = 15, 15 থেকে 9 বিয়োগ করো, তাহলে এক্সের মান কত হয়? হ্যাঁ, 6, মানে -6। আবার দেখো এক্সটা স্বাধীন, এক্সের মান আমরা ইচ্ছা করে বসাইব, সরি ওয়াইটা স্বাধীন, ওয়াইয়ের মান 0 বসাইলাম, 9 - 0, এক্সের মান 9, নিচেরটা কিন্তু আগে বসবে। ওয়াইয়ের মান 2 বসাও, 3 × 2 = 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, ওয়াইয়ের মান 5 বসাও, 3 × 5 = 15, 15 থেকে 9 বিয়োগ করলে -6। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি 3টা বিন্দু পেয়ে গেলাম। লেখরেখা, দ্বিতীয় অসমতার ছায়াচিত্র অঙ্কন করতে হলে কি করতে হবে? আগে লেখরেখা আঁকতে হবে। লেখরেখাটা কে আমাদের কিন্তু আগে করতে হবে। তো আমরা লেখরেখাটা অঙ্কন করে ফেলি। এবার একইভাবে স্থানাঙ্করিত ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘরের বাহুকে একক ধরে এইখানে শুধু এসে চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? এক্স প্লাস 3y -9 = 0 সমীকরণের লেখরেখা আঁকি। তো লেখরেখা আমরা আঁকবো। তো লেখরেখাটা অঙ্কন করার জন্য এটাকে একটু নিচের দিকে দিলাম। হ্যাঁ, তো লেখরেখা আঁকবো। তো এই যে লেখরেখাটা আমরা আঁকবো, হ্যাঁ, তো লেখরেখাটা যদি আমরা অঙ্কন করেই ফেলি তাহলে কি দাঁড়ায় দেখো, এক্সের মান 9, ওয়াইয়ের মান 0, এতে কিন্তু 9 ঘর যাও। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে হয়তো কি এই বিন্দুটা হয়তো আসছে, এক্সের মান 9, ওয়াইয়ের মান 0, তার মানে এক্স অক্ষের উপরে থাকছে, ঠিক আছে, ভুজ অক্ষের উপরে থাকছে, কুটি যখন 0। এবার হলো 3 2, এক্সের মান 3, ওয়াইয়ের মান কত? 2, 1 2 3, 1 2, এইখানে থাকতেছে, এই জায়গাতে থাকতেছে 3 2। তাহলে একটা মান আসছে তোমার কত? 9 0, পরেরটার জন্য আরেকটা মান আসছে কত? 3 2, আরেকটার মান আসবে কত? -6 5। এবার -6, এক্সের মান -6, ওয়াইয়ের মান কিন্তু 5, এটা কিন্তু কমন পয়েন্ট। তাহলে -6-এ যদি যাও বাম দিকে যেতে হবে, এক্সের মান কিন্তু -6, খেয়াল করো, ওয়াইয়ের মান হলো 5। তো এখানে 1 2 3 4 5 6, আর ওয়াইয়ের মান হলো 5, উপরের দিকে 5 ঘর যেতে হবে, 1 2 3 4 5। তাহলে
এই জায়গাতে হয়তো আসবে। ওকে, পরের বিন্দুটা আসবে তোমার এইখানে। তাহলে আমরা লেখরেখাটাকে এঁকে ফেলি, লেখরেখাটা আমরা এঁকে ফেলি। তো দেখো লেখরেখাটা আঁকবো কীভাবে, ওই জায়গার মধ্যে আমরা যোগ করে দেব, তাহলে আমরা লেখরেখাটা পেয়ে যাব। এই হ্যাঁ, লেখরেখাটা আমরা পেয়ে গেলাম। এই লেখরেখাটার নাম দিবে কি, সিডি, নাম দিলাম সিডি, আমরা এর নাম দিলাম কি সিডি। বাস, তাহলে এটুকু শেষ হলো। তাহলে একটা কাজ কিন্তু আমরা দুইবার করছি, রিপিট করছি, আমি দুইবার করছি, তোমরা বহুবার করবে, অনেকবার করবে, যতক্ষণ না নিজের নিয়ন্ত্রণে আসবে। তাহলে লেখরেখাটা আঁকতে পেরেছি। এবার কি করব, ঠিক আছে, তার মানে হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় অসমতার লেখচিত্রের অনুকূল এলাকা নির্ধারণ করব। তার মানে মূল বিন্দুতে সত্য না মিথ্যা সেটা। অনুকূল এলাকা নির্ধারণ করার অর্থ হইল মূল বিন্দুতে প্রদত্ত অসমতাটি কি সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু আমরা বের করব, রাইট? তাহলে লেখো মূল বিন্দুতে দেখো 0 0 বিন্দুতে কোন সমতা, ওইটা 0 0 বিন্দুতে 3x প্লাস, হ্যাঁ 3x নয়, x প্লাস 3y লেস দেন 9, বা 0 প্লাস 3 ইন্টু 0 লেস দেন 9, বা 0 লেস দেন 9, এই কিন্তু সত্য। 0 0 9 থেকে ছোট, এটা যে কেউ বুঝে, তাই না? 0টা 9 থেকে ছোট, সবাই কিন্তু বুঝতে পারছে, তাহলে এটা সত্য, রাইট? যদি সত্য হয় অতএব এখানে কি হবে, এখানে হবে অতএব x প্লাস 3y লেস দেন 9। অসমতার ছায়াচিত্র লিপি কে, লেস দেন ছায়ালিপি এবি জায়গায় কি হবে, এবির জায়গায় পরের লেখাটার নাম দিয়েছি কি আমরা সিডি। তাহলে এখানে হবে হ্যাঁ সিডি রেখার যে পাশে মূলবিন্দু কে সেই পাশে হবে। এবার কিন্তু আর বিপরীত পাশে হবে না, সিডি রেখার যে পাশে মূলবিন্দু সেই পাশে হবে, ঠিক আছে? সিডি রেখার যে পাশে মূলবিন্দু এই কিন্তু সেই পাশে হবে, তাই তো কত সহজ। তাহলে আমরা এবার ছায়ালিপিটা কে দাগ দিয়ে ফেলি, দেখি আমরা ছায়ালিপিটাতে আমরা দাগ দেই, এখান থেকে এই দিকে যদি হয় আমরা যদি এটাকে খারাপভাবে দাগ দেই, হ্যাঁ নিচের দিকে এইভাবে দাগ দাও, এইভাবে দাগ দাও, হ্যাঁ বাস, ওকে। আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি, সেই পাশে হবে। এবার শুধু আমরা যুগপৎকে বিবরণটা দেব। তাহলে এই যে দেখো যে অংশটা গাঢ় হয়েছে এদের ছেদবিন্দু ছিল এটা 3 2, আর ছেদাংশ হইল কি, ছেদাংশ হইল সিডি রেখার নিচের অর্ধতলে আর এবি রেখার ডান পাশের অর্ধতলে হলো কে, উভয় লেখচিত্রের, উভয় অসমতার লেখচিত্রের ছেদাংশ। তো সেই ছেদাংশটাই হবে কি আমাদের। তো এইখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে, ছক কাগজে আমরা দাগ টেনে চিহ্নিত করেছি দ্বিতীয় ক্ষেত্রে, ছক কাগজে আমরা দাগ টেনে যে চিহ্নিত করেছি দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ লেখরেখার উপর সকল বিন্দু আর কে
অনুকূল এলাকার সকল বিন্দুর সমন্বয়ে গঠিত কি ছায়াচিত্রই হবে কি ছায়াচিত্রটাই হবে দ্বিতীয় ক্ষেত্রের দ্বিতীয় অসমতার ছায়াচিত্র। এখন যুগপথ বলেছে, যদি আমরা যুগপথ আঁকতে চাই তাহলে এই যে দুটি রেখা হলো দুটি যে রেখাংশর এর মধ্যে প্রথম রেখাংশটির কে কোনো উপর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো জায়গা পাবে না। আমরা এখন ফাইনালে চলে যাব, শেষাংশ মন্তব্য অংশ। মন্তব্য অংশ যেটা নাকি খুব ইম্পর্টেন্ট। এই মন্তব্য অংশ দিয়েই যুগপথ লেখচিত্রের ছায়ালিপির ধরনটা কি হবে ওটা কিন্তু প্রকাশ পাবে। বাস, তো এখন আমরা দেখি, হ্যাঁ, চূড়ান্ত মন্তব্য এইভাবে আমি লিখি। হ্যাঁ, তো উভয় লেখ রেখার আচ্ছা অসমতা খেয়াল করো অসমতা যুগলের লেখচিত্রে, হ্যাঁ, লেখচিত্রে এ বি লেখ রেখার, হ্যাঁ, উপর অবস্থিত কোনো বিন্দু অসমতা যুগলের কি লেখচিত্রে, তো অসমতা যুগলের যুগপথ লেখচিত্রে, এখানে যুগপথ হবে, যুগপথ অসমতা যুগলের যুগপথ দেখা যাচ্ছে কি অসমতা যুগলের, খেয়াল করো, চূড়ান্ত মন্তব্য অসমতা যুগলের যুগপথ লেখচিত্রে এ বি লেখ রেখার উপর অবস্থিত কোনো বিন্দু অন্তর্ভুক্ত হবে না, কিন্তু হ্যাঁ সিডি রেখার এই যে সিডি রেখা আমরা অঙ্কন করেছি, কিন্তু সিডি রেখার উপর অবস্থিত সকল বিন্দু অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ, তাছাড়া কি এই লেখচিত্রে উভয় লেখচিত্রের তাছাড়া এই লেখচিত্রের নয়, আমরা যদি দেখি এখানে যুগপথ লেখচিত্রে কমা উভয় লেখচিত্রের সকল বিন্দু থাকবে। বাস, কমপ্লিট, একদম কমপ্লিট। এখন তোমরা এই বিন্দুগুলো ইচ্ছা করলে কি বসাইতে পারো। প্রথম যে বিন্দুটা ছিল কত, এই বিন্দুটা ছিল কি 1 - 1, আমরা ফাইনাল এটা দিচ্ছি 1 - 1, তারপরে এই বিন্দুটা ছিল কত, এই বিন্দুটা ছিল কত 6 - 5 -6 5, ওকে। আর এই বিন্দুটা ছিল কত, এটা হলো 3 2, কমন পয়েন্ট 3 2, এই বিন্দুটা হলো 3 2, দুইটারই কিন্তু এই বিন্দু রয়েছে। আর এই বিন্দুটা ছিল কত 5 5, আর এই বিন্দুটা কি ছিল, এই বিন্দুটা বলো, এই বিন্দুটা কত
90 গুড 90 বাস। তাহলে 1 2 3 4 5 6 ছটা বিন্দু দেখানো হলো। তাহলে এই যে ঘন যে এলাকাটা অসমতার যুগল মানে দুইটা অসমতার সমীকরণ তাদের যে ছায়াচিত্র এই যে ঘন এলাকা এই ঘন এলাকায় কিন্তু অবস্থিত। তার মানে এখানে কার কার ছায়াচিত্র আছে এখানে আমরা খেয়াল করি। এখন আমি এইভাবে মুছে লিখে দিব। কি লিখব? ওইটা লিখব 3x - 2y > 5 আর x + 3y ≤ কত 9। ওকে, আশা করি এই ক্লাসটি তোমাদের এই অধ্যায়ের মানে যুগপৎ অসমতা যুগলের ছায়াচিত্র পাশাপাশি একক অসমতার সমীকরণের লেখচিত্র দুটাই কিন্তু দুটা কাজই তোমাদের করবে। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো।